হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। 2024 সালে তো অনেক বিগ বাজেটের মুভি রিলিজ হলো। প্যান ইন্ডিয়ান লেভেলে যে মুভিগুলো রিলিজ হয়েছে তার মধ্যে অনেক মুভি ব্লকবাস্টার হিট হয়েছে, কিন্তু মুভিগুলো অডিয়েন্সের মনে তেমন জায়গা করতে পারেনি। তবে প্যান ইন্ডিয়ান লেভেল ছাড়াও কিছু সাউথ ইন্ডিয়ান মুভি আমরা পেয়েছি যা মানুষের মন জয় করে নিয়েছে। যেমন ধরুন মহারাজা। মুভিটি হলে তেমন কিছু করতে না পারলেও ওটিটিতে মুক্তি পাবার পর তুমুল ঝড় তুলেছে। যারা এই মুভিটি হলে উপভোগ করতে পারেননি তাদের জন্য এখন রায়ান মুভিটি হলো বেস্ট অপরচুনিটি। রায়ান, ডিরেক্টেড অ্যান্ড স্টোরিং বাই ধানুষ হিমসেলফ। রায়ান মুভিটি ধানুষের 50তম মুভি হিসেবে তামিল মুভি ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে এবং বরাবরের মতোই তুমুল সাড়া ফেলেছে। সবার প্রথমে রায়ান মুভির স্টোরি নিয়ে বললে এখানে তেমন কিছুই পাইনি। কিছুটা পুরনো ধাঁচের স্টোরিতে রায়ানের 2 ভাই এবং 1 বোন থাকে। ছোটবেলায় পিতামাতা শহর থেকে ঘুরে আসতেছি বলে বের হলে তাদের আর কোনো খবর পাওয়া যায় না। বেঁচে আছে নাকি মরে গেছে কেউ বলতে পারে না। এরপর বেঁচে থাকার জন্য ভাই বোনকে নিয়ে নতুন এক শহরে বসবাস শুরু করে রায়ান। এই শহরের বড় 2 জন গ্যাংস্টার এবং একজন পুলিশের পলিটিক্যাল রিভেঞ্জ খেলার মাঝে রায়ান এবং তার পরিবার কিভাবে ফেসে যায় এবং সেটা থেকে কিভাবে বের হয় সেটা নিয়েই গল্প এগোতে থাকে। রায়ান মুভিতে যে সকল গুজবাম্প মোমেন্ট ক্রিয়েট করা হয়েছে তা আসলে অডিয়েন্স ক্যাচ করার জন্য যথেষ্ট ছিল। 3 ভাইয়ের মধ্যকার যে টুইস্ট এবং রায়ানের ভিতরে রাবণের যে প্রতিফলন তুলে ধরা হয়েছে তা আসলেই লোম দাঁড়া করিয়ে দেওয়ার মতো। মুভির গল্পের ধরন অনেক পুরনো হলেও ধানুষ যেভাবে তুলে ধরেছেন তা ছিল অসাধারণ। সিনেমাটোগ্রাফিতে কালার গ্রেডিং ছিল গল্পের সাথে পারফেক্ট, কিন্তু কিছু অ্যাঙ্গেল শুট আরো ভালো হতে পারত। মুভিটি সেন্সর বোর্ডে সেন্সর পেলেও মুভিটি ফ্যামিলি সহ অনায়াসেই দেখা যায়। মুভিতে যে বিজিএম ব্যবহার করা হয়েছে তা ছিল সত্যিই অসাধারণ। যেহেতু এআর রহমান মিউজিক কম্পোজ করেছেন এবং বিজিএম দিয়েছেন তাই সেখানে আলাদা করে বলার মতো কিছু থাকে না। তিনি বরাবরের মতোই এই মুভিতে প্রাণ ঢেলে দিয়েছেন। কাস্টে ধানুষ সহ সুদীপ কিষান, দুসারা, এস.জে. সূর্যা, প্রকাশ রাজ সহ আর অনেকেই কাজ করেছেন। কারো অভিনয় খুদ ধরার মতো কোনো সুযোগ রাখেননি ধানুষ। এমনকি তিনি তার ক্যারেক্টারের ভিতরে এমনভাবে প্রাণ ঢেলেছেন যেন মনে হয়েছিল ধানুষ বাস্তবেই হয়তো এতটা কঠোর মনের মানুষ। বরাবরের মতোই ধানুষ তার চরিত্রে নতুনত্ব নিয়ে এসেছে। প্রকাশ রাজের চরিত্র অনেক বড় মাপের হলেও আমার কাছে মনে হয় তাকে যথেষ্ট স্ক্রিন প্লে দেওয়া হয়নি। শুধুমাত্র স্টোরি দুর্বল ছাড়া আমার কাছে নেগেটিভ বলতে আর কিছুই মনে হয়নি। অ্যাকশন ছিল ভরপুর র লেভেলের, যা স্টোরির কমতিটাও দূর করে দেয়। IMDb-তে মুভির বর্তমানে রেটিং রয়েছে 6.9 আউট অফ 10, যা যে কোনো সময় পরিবর্তনশীল। আমার কাছে পার্সোনালি মুভিটি অনেক ভালো লেগেছে। আসুরান, মহারাজা এ ধরনের মুভি যারা পছন্দ করেন তাদের জন্য এই মুভিটি মাস্ট ওয়াচ। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।